পড়ো পড়ো। সকালবেলা ওর ডিউটি ব্রাশ করা। দোকান যাবা? কোথায় যাও পাপা? ও পাপা কোথায় যাও? হ্যাঁ, দিদির হাত ধরে যাও। কত টাকা নিচ্ছ? হ্যাঁ, 10 টাকা নিচ্ছ? আমার জন্য কি আনবা? হ্যাঁ, দোকানে যাচ্ছে ও দিদির সাথে ম্যাগি আনার জন্য। মুড়ি নিয়ে যা সেদিকে। কি কি শেয়ার করো, শেয়ার করো। ওই যে ওর জল খাওয়া শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করো, এরকম করে বলতেছে। আর একটু বলো তো না বাবা, বলো এদিকে, এইদিকে তাকিয়ে বলো, বলো। তোর গাড়িখানের মধ্যে কি হচ্ছিল সেটা মুখ ঠুক বেঁধে একদম মনে পড়লো যে তোমাদের সাথে মানে তোমাদের সামনে আসা হয়নি সকালবেলা থেকে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো কি বার? আজকে মাগো রবিবার না? আজকে রবিবার না? হ্যাঁ, আজকে রোববার, হাটবার তো আমাদের এখানে ঘুষকাডাঙ্গা হাট আজকে। তো আজকে হলো রোববার আর এখন বাজে সকাল 9টা 3 মিনিট। তো সকালবেলায় চা খাওয়া হয়েছে, চা মুড়ি খেয়েছি। আর গরমে এখন রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছে, ফুটো দিয়ে দেখতে পাই আমি ওকে, তোমরা দেখতে পারবে না। তো রান্না বসিয়ে দিয়েছে। তো মিথিলা তখন ঘুমিয়েছিল, আমি ভাবছি তাহলে মিথিল ঘুমিয়েছে আর মিতাংশকে নিয়ে ভাই গিয়েছিল ভিডিও আপলোড দিতে ওইদিকে। তো আমি এই চান্সে যে চলে আসলাম এদিকে। সেদিনে যে গর্তটা খোঁড়া হয়েছে, গাছের মুড়াটা তোলা হয়েছে, তো এখনও ওই গর্ত থেকে সরানো হয়নি। তো আমি ভাবছি যে উপরে যে মাটিগুলো আছে এগুলো আমি এই যে আমাদের এই যে এইখানে দিয়ে দেই আর কি, বাথরুমে দিয়ে দেই। কারণ হঠাৎ করে যদি বৃষ্টি আসে চলে, তাহলে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে। আর আকাশের ঠিক নেই, সকালবেলায় একদম আকাশটা মেঘলা করেছিল, রৌদ্র নেই। আবার এই মাত্র দেখো এখন রৌদ্র দিল, এই যে এই মাত্র রৌদ্রের ঝলক দিয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে মানে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। এর আগে দেখো এই যে এইটুক মাটি শুধু দেওয়া হয়েছিল, সেদিন ছিলাম ব্যস্ত এই গাছের মুড়াটা তোলার জন্যই আর কি। তো গাছের মুড়াটা তো তোলা হয়ে গেছে, এখন মাটিগুলো এদিকে এনে দিতে হবে। তো ওই যে ওই মাটিগুলো ওইখানে আছে, ওগুলা মাটি মানে যদি হঠাৎ খুব জোরে বৃষ্টি চলে আসে, মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে, এদিকে নষ্ট হবে বা গর্তের ভিতরে পড়বে। তো ভাবছি যে না, আকাশটা সকালবেলা থেকে মেঘলা ছিল, মাটিগুলো তুলে তুলে যে এইখানে দিব।
এখানে এই যে কোদাল আর ইসে রেডি করে রেখেছি। মেয়ে আলু সিদ্ধ ভাত এখন রান্না বসিয়েছে, তারপরে কি রান্না করবে দেখা যাক। ডাল রান্না করতে হবে। আর বাবা এদিকে রেডি হয়েছে, চিড়ের ধান দাঁড়ানো হয়েছিল, তো বাবা যাবে চিড়ের ধান আনতে, বাজারে যাবে। আর হিয়ের বাবা তো আজকেও কাজে গেছে, তো বাবাকেই বললাম মাংস নিয়ে আসতে, তো বাবা মাংস নিয়ে আসবে। আর আমি এবার চলে আসলাম এদিকে। আর দেখো গর্তটা থেকে এখনও কিন্তু গাছের মোড়াটা তুলতে পারিনি, কারণ দুজনে মিলে অনেক চেষ্টা করেছি কিন্তু গাছের মোড়াটা তুলতে পারিনি। তো ভেবেছি যে দুই একজনকে ডাকিয়ে যেভাবে হোক গাছের মোড়াটা গর্ত থেকে উপরে তুলতে হবে, তারপর ওটাকে আবার ইসে করতে জ্বালানির কাঠ তৈরি করতে হবে আর কি। তো এখন আর হবে না, যখন সময় পাবো তখন জ্বালানির কাঠের জন্য আর কি চিরতে লাগবে। তো আপাতত ওই গর্তটা থেকে মুড়াটা তুলে রাখতে হবে, কারণ ওই গর্তটা আবার অনেক বড় করে খুঁড়তে লাগবে। ওইখানেই রিং বসাবো গাছ সে মানে লেট্রিনের। তো এই যে আমি মাটিগুলো এইভাবে নিয়ে যাচ্ছি। হিয়ের বাবা তো কাজে গেছে, নাহলে ও নিয়ে যেতে পারতো। তো আমি যে যে মাটিগুলো নিয়ে যাচ্ছি এখানেও আমি কথা শুনলাম, হিয়ের বাবা বলছে আমি নাকি বেকার পরিশ্রম করছি। গর্তটা খুঁড়ে এখান থেকে মাটি দেবে, আর এই মাটিগুলো দিয়ে গর্তটা নাকি বন্ধ করতো। তো আসলে বৃষ্টি আসবে সেজন্য আমি মাটিগুলো নিয়ে যাচ্ছিলাম। তো কিন্তু ভালো হয়েছে, এখন রৌদ্র আছে, রাত্রিবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেটা ভয় পেয়েছিলাম তো সেটাই হয়েছে। তবে মাটিগুলো যদি নিয়ে না যেতাম ধুয়ে ধুয়ে চলে যেত মাটিগুলো। কিন্তু আমার মনে হয় মাটিগুলো বাথরুমে দেওয়ার পর যদি বৃষ্টি আসে তাতে আবার ভালো হবে, মাটিটা ওই জায়গায় বসে যাবে, তাই না? তো ওইদিকে দিদি রান্না শেষ, তো এখন ভাইকে এদিকে হাওয়া খেতে নিয়ে এসেছে, আর ওইদিকে মা মাটি কাটছে। তো মার মাটি কাটা শেষ। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো মা এখন খাবে না, মার মাটি কাটা প্রায় শেষ, তখন স্নান করবে তারপর খাবে। শুভ দুপুর বন্ধুরা। সকালবেলায় কি মিতাস আর মিথিল স্নান করে ঘুমিয়েছিল, এই যে ঘুম থেকে উঠছে, আর আমি স্নান করে খাওয়া দাওয়া করে মোবাইলে কাজ করছিলাম। তো আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, ভয়েস টয়েস দিলাম, এখন এক্সপোর্টে বসিয়ে দেয়নি, কারণ সেদিনকার মতো যদি নষ্ট হয়ে যায়, কারণ মানে এডিটিং করতে করতে আমার মোবাইল একদম গরম হয়ে যায়, তো সেজন্য এক্সপোর্টে বসিয়ে দিইনি। মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো এখন এদিকে সমস্ত কিছু রেডি করে নিলাম, কাটাকাটি করে নিলাম, পেঁয়াজ রসুন আদা সব কিছু ছুলিয়ে নিয়েছি, এখন রান্না করব আমি। তো সকালবেলা তো বড় মেয়ে রান্না করেছিল, ভাত একবারই রান্না করেছে। তো আমি এখন সবজি রান্না করব, রান্না হবে মাংস, বা পাঠার মাংস নিয়ে আসছে, আনতে বললাম। তো পাঠার মাংস আনতে দিয়েছিলাম, তো পাঠার মাংস নিয়ে আসছে, পাঠার মাংস রান্না করব, আর ডাল রান্না করব, আর ভাবছি যে আলু চিপস ভাজবো নাকি। তো চলো রান্নাটা করি আগে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ভিডিও আপলোড দিয়ে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো, একটু ওই দিক থেকে আপলোড করে নিয়ে আসুক, তাহলে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ঘরে শুয়ে শুয়ে আমি ভিডিওটা পাবলিক করতে পারবো। এই যে আদা রসুন লঙ্কা রেডি করে নিয়েছি, এখানে পেঁয়াজ, তো জিরা আদা লঙ্কা এগুলো এখন বেটে নেব। আর এইখানে এই যে মাংস মেটু নিয়ে আসতে বলেছি, মিতাংশবাবু মেটু খাবে। তো চলো তাড়াতাড়ি বেটে নিয়ে রান্নাটা করে নেই। তো আমি গিয়েছিলাম ভিডিও আপলোড করতে, তো মার মনে হয় রান্না বান্না শেষ। তুমি রান্না করে কি দেখতে আসছো? কি মশলা বাটি আমি ওর পিসি আমাদের বাড়িতে গেল, আমি যদি মশলা বাটি এরকম করে রান্না করে দেয়, পিসি পিসি যে কেউ থাক ঠাম্মা থাক বা আমি থাক, মানে আমাদের বাড়িতে মশলা করলে ওর পিসি করে। কি শোনা এই যে ভাত খাও, এই দেখো কি দিতে, তোমার মাংস আগে রান্না করে গেছি, কমপ্লিট। এখন খাওয়া দাওয়া চলছে,
বসে, তোমরা বসো। আর একবারে রান্না খালি একটা মাংস মাছ ডাল এখন এই যে ইয়ে বাবা খাবা কি না মারবো তো না। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 2 মিনিট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার অনেকক্ষণ আগে। তো সবাই দেখো আজকে খাওয়া দাওয়া করে রাস্তার ওইদিকে বেরিয়েছে। সুদীপে এসে আমাকে বললো, মা যদি রাস্তায় ঘুরতে যাও তো আসো। তো ওর মামি, আমার 3 মেয়ে আর 2 ভাইস্তা, মানে সবাই, মানে মিতাংশ আর মিথিল সবাই গেছে রাস্তার ওইদিকে। তো আমি এতক্ষণ এই যে খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি করে এঁটো লেপে বাসনগুলো মেজে রেখে তারপরে মোবাইলে একটু কাজ করলাম, মানে ভিডিওটা পাবলিক করলাম। তো পাবলিক করা হয়ে গেছে। আর থাম্বনেলটা না বানিয়ে একদম পাবলিক করে দিয়েছিলাম, তো থাম্বনেলটা বানিয়ে রেডি করে এবার আবার সেট করে দিলাম। তো চলো আমি একটু যাই রাস্তার ওইদিকে, দেখি কোন দিকে গেছে জানি না, রাস্তার ওইদিকে গিয়ে খুঁজতে খুঁজতে বের করব। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলতে হবে। তো আসি আগে, তারপরে বিকেলবেলায় বাবা কিছু চিড়ের ধান আনতে, তখন আনেনি, শুধু মাংস নিয়ে আসছিল, তখন নাকি চিড়ের ধান ভাঙানো হয়নি। তো এই যে এখন আসছে। সবাই বসে এইখানে আড্ডা দিচ্ছে, আর বড় যা মনে হয় কোথাও যাচ্ছে। হুম, হয়ে গেল তোমাদের ঘোরা? তোমাদের ঘোরা হয়ে গেল? আসো, আমিও যাচ্ছি তো তোমাদের ওইখানে। কি? হুম, ও চুল কাটছে আজকে, ও দেখো এই যে চুলগুলো কেটে ছোট ছোট করেছে, সেটাই আমাকে দেখাচ্ছে যে কি রকম লাগছে। তো আমি একবার এই যে মিথিল ওরা বসেছিল ওইদিকে একবার গেলাম, আবার বাড়িতে ঘুরে আসছি, কারণ এই যে বাবা চিড়া ভাঙায় নিয়ে আসলো, তো চিড়েগুলো ঘরে তুলে রাখলাম। এখন যাচ্ছি ওইদিকে গিয়ে একটু বসবো ওদের এখানে। তো এই যে মেয়ে বলতে চাচ্ছে যে কিরকম লাগছে, তো তোমরা একটু জানিয়ে দিও কিরকম লাগছে। ঝুলপি ঝুলপি লাগতেছে, ঝুলপি ঝুলপি। এখন তো বাঁধতে পারবি না, স্কুলে এরকম করেই যাতে লাগবে। হুম, এইখানে একটা ঝুটি বান্ধবী না, এরকম করে তো এই যে আমাদের গ্রামের মধ্যে কিন্তু বিকেল হলেই সবাই একসাথে হয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে গল্প সল্প করা হয়। গরমের দিন আসলে হাতে একটা করে মানে পাখা তালপাতার নিয়ে হাওয়া খাওয়া হয়, গল্প করা হয়। তো এখন তো বাড়ি বাড়ি ফ্যান আছে, কারেন্ট আছে, তো সেই জন্য কিন্তু একটু কম। কিন্তু আগে গরমের দিনে এইভাবে কিন্তু গেছে তালের পাখা হাতে নিয়ে হাওয়া খেত আর গল্প করতো সবাই। তো এখন কিন্তু সেরকম করে সবাই আড্ডা দেয় না, কারণ এখন সবাই ব্যস্ত। তবুও আমাদের এদিকে দেখো মাঝে মাঝে সবাই বসে গল্প সল্প করে। তো আমার তো সেরকম মানে সময় পাই না, তবু যখন ইচ্ছে করে একটু এসে বসি। তো দেখো এদিকে আমাদের মিতাংশ বাবু এই যে ছোট্ট পুস্কিটার সাথে এসে অনেক মজা করছে, এখানে এসে ওর সাথে নাচ করছে, মোবাইলে গান চলছিল। বেলা কিন্তু বেশি নেই, দেখো এদিকে সূর্যি মামা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো একটু পরেই সবাই যার যার বাড়ি সে চলে গেল।
আর আমরা একটু এই যে এদিকে এসে বসলাম। ব্যথা লাগবে, ব্যথা। এত সুন্দর পরিবেশটা উপভোগ করছি। ব্যথা লাগবে। এই যে আমার বড় মেয়ে এখানে হাওয়া করছে, ছোট বাবুকে নিয়ে বসে আছে ওর মামি। আর আমরা এখানে যে বাচ্চাদের একটু তামসা দেখছি। তেলা কোন কোন সময় রান্না রাতিকে জন্য এলায়। তো এই যে এখানে এবার এসে বসে পড়লাম। এখানে রাস্তার সাইড ছিল তো, বাবু ওরা বারবার করে রাস্তা ওইদিকে যাচ্ছে, তো সেজন্য এই যে বৌমাদের বাড়ির আজ ধরে এসে বসে পড়েছি। আর এই জায়গাটাতে এত সুন্দর যে ঘাস হয়েছে দেখো, একদম সবুজ সবুজ দুব্বা ঘাস হয়েছে। পাপা এদিকে আসো, আসো আনতো হিয়া। তবু চলে গেল ওইদিকে। এই যে ছাগল আনতে যাচ্ছে, বৌমা যাচ্ছে ছাগল আনতে, ও যাচ্ছে। তো এইখানে এসে বসে পড়লাম, ভালো লাগে আর কি, সবুজ সবুজ বিকেলবেলা এরকম সবুজ সবুজ পরিবেশে বসে থাকতে ভালো লাগে। কি নিয়ে আসছে তোমার জন্য পাপা? কি নিয়ে আসছে তোমার পাপা? কি নিয়ে আসছে? সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে আসছে। কেমন লাগে? তুমি এইটা নাও, এই যে এইটা নাও। মোর মোবাইল টেস্টি। আর কি নিয়ে এসছে তোমার জন্য? হ্যাঁ, খুব ভালো শিখছে। কলা নিয়ে এসছে, বলো কলা নিয়ে এসছে। বাবা নিয়ে আসছে সিঙ্গারা। কি কলা নিয়ে আসছো? কলা কি তোমারও বাবা আসছে? তোমারও বাবা আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার বাবা আসছে। আরে কলা, মিতাজ দুধ ভাত দিয়ে খাবে, কলা নিয়ে এসছে ওর বাবা। বাবা তুমি কি খাচ্ছ? কে আনছে? কার বাবা আনছে? কোথায় গেল তোমার বাবাটা? আবার চলে গেল? বাবা কি আবার চলে গেল? চলে গেল? ও দুপুরবেলা ভাত খায় রে, দেখি সিঙ্গারাটা ফট করে নিয়ে মুখে ঢুকাই দিল। অন্ধকার একদম রান্নাঘরটা আমাদের। তো মেয়ে এদিকে চা বানাচ্ছে। হয়েছে চা? ওয়াও, খুব সুন্দর কালার আসছে। তো চা হয়ে গেছে, ওখানে চা খাওয়াবে, সিঙ্গারা দিয়ে খাবে। আর আমি এখানে চিড়া ছাড়লাম, চিড়া ভাঙে নিয়ে আসছে। নেই ভূমি, চিড়া সিঙ্গড়া, একটা সিঙ্গড়া নেই এখান থেকে। গরম গরম সিঙ্গড়া খেয়ে নাও সবাই। মৃদু তোমাকে দিছে গরম গরম সিঙ্গড়া।